বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, সঙ্গে সঙ্গে কমিটির মধ্যে আলোচনা শুরু হয়, হুজুর আপনাকে কেউ কি বলেছে আমরা কমিটিদের মধ্যে সুদ ঘুষ খাই? তখন বেচারা ইমাম সাহেব বলে, আমাকে বলবে কেন ভাইজান, এটা হচ্ছে কোরআন আল্লাহ তাআলার বিধিবিধান, হক কথা বলতেই হবে। আর হক কথা বলতে গেলে বর্তমান সমাজে চলা বড় দুষ্কর, যতই দুষ্কর হয় ভাইজান হক কথা বলতেই হবে, যদিও হক কথা দিতে লাগে। খালি মুখে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি কেবলই আপনার ইবাদত করি, তাছাড়া অন্য কোনো কিছু করি না। মুখে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য আদায় করি, কিন্তু অন্তরে পুষে রেখেছেন বেঈমানদের ভালোবাসা, অন্তরে রেখেছেন। কিন্তু আপনি যতই নামাজ পড়ুন, যদি আপনার অন্তর থেকে যদি মেনে না নিতে পারেন আল্লাহর রসুলের কি আপনার সামনে কটূক্তি করা হয়, আল্লাহর রসুলকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহকে নিয়ে অনেক কটূক্তি করছে। আউল নয় বাউল নয়, বাউল নামে এক পাগল, বাউল অর্থ তো আসে পাগল, কিছু পাগল বের হয়েছেন, ওই পাগল আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, এমন কথা বলেছে যা মুখে উচ্চারণ করতেই ঘৃণা লাগে। আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা সহ্য করতে পারি? আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম, মুসলমান দাবিদারি মুসলমান না হয়ে দাবিদারি মুসলমান হইলে, তাহলে আমাদের সামনে কোন নাস্তিক বেঈমান মুরতাদ আমাদের সামনে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলাকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে, এই বাংলার জমিনে টিকে থাকতে পারতো না, তার বিচার সাথে সাথে হয়ে যেত। কারণ হচ্ছে আমরা মুখে দাবি করছি মুসলমান, কিন্তু আমরা কালিকার প্রমাণ করে দিচ্ছি আমরা বেঈমানদের উত্তরসূরি হয়ে নামাজ পড়ছেন, যাই করছেন, কোনো কাজ আসবে না। প্রথমত আপনার অন্তর থেকে ঘৃণা করতে হবে ওই সমস্ত লোকদের যারা নাস্তিক, বেঈমান, মুরতাদ, এদের বিরুদ্ধে খোঁটা দিলে অনেকের গায়ে চুলকানি আছে। সমাজে এমনও মানুষ দেখা যায় সুদের বিরুদ্ধে কথা বললে ওদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, ঘুষের বিরুদ্ধে কথা বললে ওদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। হুজুর তার বাপ-দাদার সম্পত্তির জন্য বলে নাই, হুজুর আল্লাহ তাআলার দেওয়া বিধান শুধু রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন বলেই সুদের বিরুদ্ধে কথা বলে, জেনার বিরুদ্ধে কথা বলে। সমাজে